গাজায় অসংখ্য শিশু হত্যার মধ্যে ইসরায়েলি অস্ত্র রপ্তানি পৌঁছেছে সর্বোচ্চ 14.8 বিলিয়ন ডলারে। আপনি জানেন এই অস্ত্রগুলো কারা কিনছে? শুনলে চোখ কপালে ওঠার উপক্রম হতে পারে, কারণ এইসব অস্ত্রের একটি বড় অংশ কিনছে সেই আরব দেশগুলো যারা মুখে মুসলিম ঐক্যের কথা বলে কিন্তু বাস্তবে ইসরায়েলের অস্ত্র ব্যবসার বড় অংশীদার হয়ে উঠেছে। ঠিকই শুনেছেন, যখন গাজার শিশুরা মায়ের কোলেই প্রাণ হারাচ্ছে, হাসপাতাল ধ্বংস হয়ে যাচ্ছে, তখনই ইসরায়েল তাদের সামরিক শক্তি দিয়ে কোটি কোটি ডলারের চুক্তি করছে। আর এই চুক্তির পিছনে রয়েছে আরব দেশগুলোর অর্থ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে তারা মোট 14.8 বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছে, যা ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ। এই রপ্তানির 12% প্রায় 1.8 বিলিয়ন ডলার গিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের মতো আরব দেশগুলোতে। প্রশ্ন উঠছে, গাজার উপর যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হচ্ছে সেই প্রযুক্তি কি পরে আরবদের কাছে বিক্রি হচ্ছে? আর গাজা কি ইসরায়েলের একটি যুদ্ধাস্ত্র পরীক্ষাগার হয়ে উঠেছে? ইসরায়েলের মন্ত্রীর ভাষ্য আরও ভয়াবহ। তারা বলছে, গাজায় যুদ্ধের অভিজ্ঞতা আমাদের অস্ত্র বিক্রিতে আন্তর্জাতিক আস্থা এনে দিয়েছে, অর্থাৎ গাজার ধ্বংসই তাদের ব্যবসার বিজ্ঞাপন। এদিকে ইউরোপ যেমন প্রতিবাদী মুখর, ব্রিটিশ জনগণের 57% বলছে ইসরায়েলের উপর সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দরকার। স্পেন ইতিমধ্যে 327 মিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি বাতিল করেছে। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রগুলো তারা কি প্রতিবাদ করছে, নাকি তারা চুপচাপ নিজেদের অস্ত্র ভান্ডার ভরছে সেই প্রযুক্তিতে যা গাজাতেই পরীক্ষিত? তাদের নীরবতা কি ইসরায়েলের শক্তি বাড়িয়ে দিচ্ছে না? তাদের অস্ত্রকে নাকি গাজার শিশুর মৃত্যুকে প্রশ্রয় দিচ্ছে না? হয়তো ইতিহাস একদিন হিসেব নেবে, জবাব চাইবে গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেই শিশুর মুখ থেকে যে মায়ের লাশ ধরে চিৎকার করছিল।